যেভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। বন্ধুরা, ফ্রিল্যান্সিং শব্দ শুনলেই আমাদের মনে হয় অনেক জটিল একটা বিষয়, যা আমার দ্বারা হবে না। অরে বাপরে, অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু বিশ্বাস করুন, প্রযুক্তির ব্যাপকতা এবং হালনাগাদরণের কারণে আবিষ্কৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ফ্রিল্যান্সিং এখন খুবই সহজ একটি কাজে পরিণত হয়েছে। বন্ধুরা, আমরা মূল বিষয়ে যাওয়ার আগে শুধু একটাই অনুরোধ করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইবও করে এখনই লাইক দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনি সবার আগেই দেখতে পান। বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন কোন ধরনের দক্ষতা ছাড়াই। তার আগে বলে নিই, ফ্রিল্যান্সিং জটিল কোন বিষয় নয়, বরং ফ্রিল্যান্সিং মানে হলো যে কোন একটি কাজ জেনে সেটা আপনার সুবিধাজনক সময়ে করে সেটা বায়ারকে বুঝিয়ে দেয়া। যেমন সেটা হতে পারে লগো ডিজাইন, ইউটিউব থাম্বনেইল ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি। আজ আমি দেখাবো খুব সহজে আপনি কিভাবে লগো ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন। এজন্য আপনাকে কোন গ্রাফিক্স ডিজাইন শেখা লাগবে না, অ্যাডাব ইলাস্ট্রেটর বা ফটোশপের কাজও জানা লাগবে না। কোন প্রকার টেকনিক্যাল নলেজ ছাড়াই আপনি লগো ডিজাইন করে খুব সহজে বায়ার বা ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন। তাহলে আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন লগো ডিজাইন দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি অত্যন্ত মজার একটি ভিডিও নিয়ে। ফ্রিল্যান্সিং শুরু করার জাদুকরী উপায় বা ফর্মুলা, অথবা যেভাবে ফ্রিল্যান্সিং আপনি শুরু করবেন, প্র্যাকটিক্যালি দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিও। বন্ধুরা, ফ্রিল্যান্সিং এর সবচাইতে সহজ শুরু করার সবচেয়ে সহজ উপায় হলো লগো ডিজাইন দিয়ে শুরু করা। তো আজকে আমি দেখাবো কিভাবে কোনো গ্রাফিক ডিজাইন ছাড়াই, কোনো গ্রাফিক ডিজাইন নলেজ ছাড়াই আপনি লগো ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন। বন্ধুরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে একটা কথা আছে। এখন চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়। এই সময়ে অযথা গ্রাফিক ডিজাইন, অ্যাডাব ইলাস্ট্রেটর শিখতে শিখতে মাথা চুল ফেলে দেওয়া অত্যন্ত অমূলক। তাই আমি আপনাদেরকে এমন একটি উপায় দেখাবো, যে উপায় ব্যবহার করে কোনো ধরনের গ্রাফিক ডিজাইন, অ্যাডাব ইলাস্ট্রেটর কিংবা ফটোশপের কাজ না জানা সত্ত্বেও আপনি দেখামাত্র লগো ডিজাইন দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আপনার বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট যেমন আপওয়ার্ক, freelancer.com, anytax.com ইত্যাদিতে। তো চলুন, কিভাবে কোনো ধরনের টেকনিক্যাল নলেজ ছাড়াই আপনি লগো ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করবেন সেটাই আমি আপনাকে দেখাবো। প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো এখানে আমি অলরেডি একটা সাইট ওপেন করে রেখেছি আপনাদের জন্য। এটা হলো www.logomaker.com। এই সাইটে আপনি যাবেন। যাওয়ার পর এখানে দেখুন বন্ধুরা, চুজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ আপনার বায়ার আপনাকে যেই ইন্ডাস্ট্রি কিংবা যে বিজনেসের জন্য আপনাকে লগো ডিজাইন করতে দিবে, সেটা কোন টাইপের লগো ডিজাইন আপনি বায়ার থেকে জেনে নেবেন। ধরুন আপনার বায়ার অ্যানিমেল এবং প্যাটস এগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করে, তাহলে আপনি অ্যানিমেল এবং প্যাটস সিলেক্ট করবেন এখান থেকে। অথবা আপনার বায়ার অটোমেটিভ এবং ট্রান্সপোর্টেশন, গাড়ি সংক্রান্ত কোনো বিজনেস করে আপনার কাছে চেয়েছে তার জন্য একটি লোগো ডিজাইন করার জন্য, তাহলে আপনি অটোমেটিভ ট্রান্সপোর্টেশন সিলেক্ট করবেন। অথবা আপনার বায়ার যদি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ বাচ্চাদেরকে নিয়ে কোনো ধরনের বিজনেস প্রোগ্রাম চালু করে এবং প্রতিষ্ঠান চালু করে, সেই প্রতিষ্ঠানের জন্য একটা লগো ডিজাইন করতে বলা হলো আপনাকে, আপনি তখন এই চুজ ইন্ডাস্ট্রি থেকে চাইল্ড অ্যান্ড এডুকেশন ইন্ডাস্ট্রি। তো এখানে দেখুন প্রত্যেকটা সেক্টর কিন্তু এখানে দেওয়া আছে। আপনাকে শুধু আপনার বায়ারের রিকোয়ারমেন্ট জেনে আপনি যে কোনো একটি ক্রাইটেরিয়া এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন
আমি একটা সিলেক্ট করলাম চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন। এরপর আপনাকে এখানে দিতে হবে কোম্পানি নেম, অর্থাৎ কি, অর্থাৎ আপনাকে যে বায়ার যে প্রতিষ্ঠানের নাম দিয়েছে, ধরেন সেই প্রতিষ্ঠানের নাম হলো চাইল্ড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমি। তো আপনি এখানে লিখবেন চাইল্ড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট একাডেমি। ডেভেলপমেন্ট। তো এখানে দেখেন কোম্পানির নাম আমি লিখলাম চাইল্ড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে যদি ওই প্রতিষ্ঠানের কোনো স্লোগান থাকে আপনি এখানে স্লোগানটি দিবেন। সাপোজ স্লোগানটি হলো চাইল্ড কেয়ার সংক্রান্ত, সাপোজ ইয়োর চাইল্ড আওয়ার কেয়ার। তো এই তিনটি ক্যাটাগরি ফিল আপ করার পর আপনি মেক এ লোগো এখানে যখন ক্লিক করবেন দেখবেন শত শত লোগো আপনার সামনে এসে হাজির। দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো লোগো এসে হাজির হয়ে গেছে। তো এখানে আবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি লোগোটা কোন ধরনের, কোন টাইপের আপনি লোগো ডিজাইনটি চান। এটা অবশ্যই আপনার বায়ার আপনাকে বলে দিবে। তো দেখেন এখানে হলো ইনিশিয়াল লোগো। তো এই ধরনের লোগোর বিশেষত্ব হচ্ছে এখানে তেমন এরকম আপনার অবজেক্ট থাকবে, যে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকবে, অবজেক্টের ভিতর যে কোনো আপনার কোম্পানির প্রথম অক্ষর কিংবা এইগুলো থাকবে। এরপর হলো আইকনিক হলো যে কোনো একটি আইকন থাকবে। তারপর হলো ব্যাচ, এই যে এটা হলো এক ধরনের ব্যাচ, আপনি কি ব্যাচ টাইপের লোগো চাচ্ছেন কিনা। এরপর টেক্সট, অনেক কোম্পানি আছে শুধুমাত্র টেক্সট দিয়ে লোগো তৈরি করে, তো সেই জন্য আপনি টেক্সট। তো এখানে সর্বোচ্চ আপনি 3টা স্টাইল সিলেক্ট করতে পারবেন। সাপোজ আপনি আইকন সিলেক্ট করলেন, ব্যাচ সিলেক্ট করলেন, তারপর হলো ইনিশিয়াল সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু লোগো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভিতরে লোগো অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে আপনাকে বলতেছে চুজ আপ টু 3 লোগো ফন্টস, অর্থাৎ কোন ধরনের ফন্ট দিয়ে আপনি লোগোটা তৈরি করবেন। তাহলে ধরেন আমি এইটা 1টা 2টা 3টা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এরপরে এখানে বলতেছে চুজ আপ টু 3 লোগো লেআউটস, আপনি লোগোটা কি সোজা চান, না বাঁকা চান, না লোগোটা এই ডান দিকে হবে, না লোগোটা কি আপনার প্রতিষ্ঠানের নামের বাম দিকে হবে, ডান দিকে হবে, এইটা সিলেক্ট করে দিবেন। এখানে 3টা লেআউট সিলেক্ট করার অপশন আছে, 1 2 3। এরপর নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখেন আপনি শত 1 2 3 4 5 এভাবে আরো পিছনে অনেক যেতে পাবেন। এখানে অনেক ধরনের লোগো তৈরি হয়ে গেছে। এখান থেকে বাছাই করে আপনি 5 থেকে 10টা লোগো আপনি আপনার বায়ারকে দিবেন। দেওয়ার পরে আপনার বায়ার যেটা সিলেক্ট করবে সেটাই আপনি এখান থেকে ডাউনলোড করে দিয়ে দিবেন। ঠিক আছে। তো এখানে আপনি যখন ডাউনলোড করবেন তখন রেজলিউশনটা খুবই লো হবে। তো রেজলিউশনটা লো হলে আপনার যখন সেটা ওয়েবসাইট কিংবা ইউটিউব কিংবা ফেসবুক ওদের যে কোনো অনলাইন চ্যানেলে যখন দিবে তখন এটা দেখতে অস্পষ্ট দেখাবে। সেই জন্য আপনাকে হাই রেজলিউশন ইমেজ ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি এখানে অবশ্য
ফ্রি প্ল্যান আছে, ফ্রি প্ল্যানে আপনি লো একদম লো রেজলিউশন ইমেজ ডাউনলোড হবে। আর আপনি যদি পে করেন এক মাসের জন্য, এখানে এক মাসের জন্য পে করতে পারেন অথবা সারা বছরের জন্য পে করতে পারেন। একবার যদি আপনি কিনে নিয়ে সারা বছরের জন্য কিনে নিয়ে নেন, তাহলে আপনি আপনার বায়ারকে এক বছর যাবত এখানে হাই রিজলিউশন দিয়ে লোগো ডেলিভারি দিতে পারবেন। দেখেন বন্ধুরা, এখানে এই পর্যন্ত আমি যা দেখালাম কোনো কিছুতেই কিন্তু আপনার কোনো ধরনের টেকনিক্যাল স্কিল, কোনো অ্যাডাব ইলাস্ট্রেটর কোনো কিছুই কিন্তু আপনাকে করতে হয় নাই। তো এখানে আপনি আপনার ধরেন এই লোগোটা আপনি আপনার বায়ারের জন্য সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি আপনার বায়ারকে যখন দিবেন, তখন উনি যদি বলে যে এইখানে এই কালারের বদলে এই অন্য কালার দিলে বেটার হয়, এই টেক্সটের বদলে অন্য টেক্সট দিলে বেটার হয়, আমরা একটু অপেক্ষা করি, এটা লুট হচ্ছে। দেখুন এখানে এই লোগোটা যখন আপনি আপনার বায়ারকে ডেলিভারি দিবেন, উনি যদি বলে যে এইখানে কালার একটু চেঞ্জ করা দরকার, এইখানে লেখা একটু ছোট করা দরকার, আপনি সবগুলো করতে পারবেন। ঠিক আছে, যেমন ধরেন এখানে ক্লিক করলে আপনি অ্যাড টেক্সট, this action will reset this design to would you like to reset this design? দেখেন বন্ধুরা, এখানে এটা লক আছে, এখন আনলক করলাম। আনলক করার পর আপনি এখানে অ্যাড টেক্সট, তারপর হলো আপনি এখানে টেক্সটগুলো আপনি যে কোনো টেক্সট পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে চাইল্ড কেয়ারের পাশে যদি আরেকটা শব্দ আপনার বায়ার আপনাকে বসাতে বলে, আপনি বসাতে পারবেন। চাইল্ড কেয়ার এন্ড ডেভেলপমেন্ট, একা enter text your child our care। তো কোম্পানির নাম যত শর্ট হবে তত বেটার। তো এই জন্য আপনাকে চাইল্ড কেয়ার এন্ড ডেভেলপমেন্ট, এখানে আপনি ফন্ট ছোট, এখানে আপনি চাইল্ড কেয়ার যদি কোনো বানানভুল হয় আপনি ঠিক করতে পারবেন, অথবা এর পরিবর্তে নতুন কোনো শব্দ যদি যোগ করতে হয় সেটা আপনি করতে পারবেন, অথবা অ্যাড টেক্সট ক্লিক করলে দেখবেন এখানে নতুন টেক্সট বসানোর মতো আছে। এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, ছোট বড় লম্বা যা খুশি করতে পারবেন। এটাও চেঞ্জ করতে পারবেন। আবার এটা যদি ক্রস করেন সেটা চলে যাবে। তো এখানে সেভ লোগোতে ক্লিক করলে দেখবেন আপনি প্লিজ মেক শিওর ইউর লোগো ইজ দ্য কারেক্ট সাইজ এন্ড সেন্টার বিফোর ইউ সেভ। আপনি সেভ করার আগে আপনার লোগো সবকিছু ঠিক আছে কিনা আপনি দেখবেন। ঠিক আছে, কন্টিনিউ, অথবা যদি ঠিক না থাকে তাহলে কন্টিনিউ এডিটিং দিয়ে আপনি আবার কন্টিনিউ এডিটিং করতে পারবেন। তো এরপর যদি আপনি সেভ দিয়ে দেন তাহলে কি হয় দেখি আমরা। বন্ধুরা এখানে দেখুন, আপনি সেভ করার জন্য আপনাকে ইমেল দিতে বলতেছে। এখানে আবার কনফার্ম ইমেল দেওয়ার পর আবার কনফার্ম ইমেল দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এটা আপনার সেভ হবে এবং সেটা লো রেজলিউশন ডাউনলোড করতে পারবেন। তবে হাই রেজলিউশনের ডাউনলোড করতে গেলে আপনাকে অল্প কিছু টাকা খরচ করে আপনাকে ওদের আপগ্রেড অ্যাকাউন্ট নিতে হবে। তো বন্ধুরা, আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম সেটা হলো, এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ফর লোগো মেকার। তো দেখেন এখানে আপনি কোনো ধরনের গ্রাফিক ডিজাইন কিংবা অ্যাডাব ইলাস্ট্রেটর, অ্যাডাব ফটোশপ কিংবা এই ধরনের কোনো সফটওয়্যার দিয়ে কাজ করা ছাড়াই আপনি শত শত লোগো পেয়ে যাচ্ছেন একদম নিমিষেই। তো আপনি ধরেন এখান থেকে $5 কিংবা $10
খরচ করেও আপনি অ্যাকাউন্ট কিনতে পারেন, অথবা প্রতিটা লোগো আপনি আলাদা আলাদা করে কিনতে পারবেন। অর্থাৎ আপনার বায়ার যে লোগোটা পছন্দ করছে শুধু ওই লোগোটাই আপনি চাইলে কিনতে পারেন। এবং কারণ বায়ার যদি আপনাকে $5 দেয়, আপনি এখান থেকে $2 ওই লোগোটা কিনবেন। বায়ার থেকে যদি আপনি বাড়তি নিতে পারেন, তাহলে আপনি এখানে $5 $10, আপনি ধরেন এখান থেকে যদি আপনি $10 কোনো লোগো কিনেন, তাহলে আপনি আপনার বায়ার থেকে $15 নেবেন যাতে $5 আপনার লাভ হয়, অথবা $20 নেবেন যাতে মিনিমাম $10 আপনার লাভ হয়। তো এভাবেই আপনি একদম খুব সহজেই লোগো ডিজাইন দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আপওয়ার্কে অ্যাকাউন্ট করে আজকেই আপনি লোগো ডিজাইন দিয়ে আপনি ফ্রিল্যান্সিং কিংবা আপওয়ার্ক, freelancer.com, anytax.com ইত্যাদি এগুলোতে আপনি আজকেই আপনি অ্যাকাউন্ট ওপেনিং করে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। তো এই হলো আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার জাদুকরি ফর্মুলা। তো বন্ধুরা, এছাড়াও আরো অনেকগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইট আছে, যে আমরা ওগুলো দেখি একটু। এখানে দেখেন freelogodesign.org, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানেও আপনার কোম্পানির নাম দিয়ে গেট স্টার্টেড দিলে আপনি দেখবেন যে যা যা নির্দেশনা দিতে ইনস্ট্রাকশন অথবা রিকোয়ারমেন্ট আপনার কাছ থেকে চাইবে সেগুলো দিয়ে আপনি শুরু করতে পারবেন। মনে রাখবেন freelogodesign.org। আরো একটি ওয়েবসাইট আমরা দেখি create.vista.com, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। লোগো টেমপ্লেট আপনি এইটা দিয়েও আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। অর্থাৎ এগুলো সবগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ফর লোগো ডিজাইন। অর্থাৎ যাদের কোনো টেকনিক্যাল নলেজ নেই, যারা কোনো ধরনের গ্রাফিক ডিজাইন শেখার দরকার নেই, আপনি পৃথিবীতে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কোনো ধরনের টেকনিক্যাল নলেজ ছাড়াই এভাবেই ফ্রিল্যান্সিং সাইটে কাজ করে লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে। তো আপনি কেন পিছিয়ে থাকবেন দর্শক? সেই জন্যই আজ আমি আপনাদেরকে এই অত্যন্ত মূল্যবান জাদুকরি ফ্রিল্যান্সিং শুরু করার জাদুকরি ফর্মুলা কিংবা জাদুকরি উপায়টি আপনাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেরি না করে আপওয়ার্ক, freelancer.com, anytax.com এগুলোতে এখনই অ্যাকাউন্ট করুন এবং এই ওয়েবসাইটগুলো থেকে আপনি আপনার সাধ্যমতো একটি প্ল্যান কিনে নিয়ে, যেমন প্রো প্ল্যানে দেখেন এখানে 50 মিলিয়ন ক্রিয়েটিভ অ্যাসেট টু ডাউনলোড উইদাউট লিমিট, টিম অ্যাকাউন্ট, আনলিমিটেড ব্র্যান্ড কিটস, আনলিমিটেড স্টোরেজ, রিসার্চমেন্ট। দেখেন এখানে পার মান্থ মাত্র $10 দিয়ে আপনি পুরো মাসে $2 থেকে $500 চেয়েও বেশি ইনকাম করতে পারবেন, শুধুমাত্র কোনো ধরনের টেকনিক্যাল নলেজ ছাড়াই। মাত্র $10 সমান বাংলাদেশের সর্বোচ্চ 1000 থেকে 1100 টাকা হবে। আপনি মাত্র 1100 টাকা কিংবা 1000 টাকা খরচ করে আপনি মিনিমাম মাসে আপনি $300 থেকে $500 ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্ব থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি বিদায় নিলাম। তো বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবারও অনুরোধ করব, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।